আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? ভালোই আছি আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। কি করো? ডিউটি থেকে আইসা শুয়ে আছি। শরীর অনেক ক্লান্ত বুঝি? হ্যাঁ, সারাদিন পরিশ্রম করতে হয় অনেক, জানোই তো। হ্যাঁ জানি। খাইছো 3 বেলা ঠিক মতো? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। এই যে আমি ডিউটি শেষ করে বাসায় আসলে তোমার এতগুলা মেসেজ দেখি, তো এত মেসেজ দেখে আমি 2-1টা রিপ্লাই দিই। তোমার মন খারাপ হয় না? না, মন খারাপ কেন হবে? আমি জানি তুমি সারাদিন পরিশ্রম করো, কষ্ট করো। আমার তোমাকে যখন প্রয়োজন হয় আমি তোমাকে মেসেজ দিয়ে রাখি। তুমি ডিউটি শেষে ফ্রি হয়ে অবসর হয়ে অন্তত 1-2টা মেসেজের রিপ্লাই দিবে, এই আশায় থাকি। আচ্ছা, তোমার একবারের জন্য মনে হয় না আমি কোনো ভাবে তোমাকে ঠকাচ্ছি? না, এটা কেন মনে করব? এই যে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, এমনও তো হতে পারে হয়তো তোমাকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে অন্য কারোর সঙ্গে সময় কাটাই। আমার কখনো এমন মনে হয় না, কারণ আমার তোমার উপর বিশ্বাস আছে। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় এমন? না। আমি জানি তুমি আমাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করো। তুমি তোমার ক্যারিয়ার দাঁড় করাতে পারলেই আমাকে তোমার বউ বানাতে পারবে। তোমার ক্যারিয়ার না দাঁড় করাতে পারলে আমার ফ্যামিলি তোমার মেনে নিবে না। ঘন্টার পর ঘন্টা কথা বলাটা ভালোবাসা না, হয়তো তোমার ক্যারিয়ারটা ধ্বংস করে দেওয়া। তুমি তোমার সময় অনুযায়ী আমার সাথে একটু কথা বলো, একটু খোঁজ খবর নিও। আমি এতটুকু নিয়েই হ্যাপি। আমি সম্পূর্ণ বিশ্বাস রাখি তুমি আমাকে ছাড়া কারোর সাথেই কথা বলো না। আমারও তোমার উপর বিশ্বাস আছে। একটা কথা কি জানো, যে মেয়েগুলা মিথ্যা কথা বলে সম্পর্কের ভেতরে, যে কোনো বিষয় হোক না কেন, ওরা আসলে 3rd ক্লাস মেয়ে ছাড়া কিছুই না। কিন্তু তোমার মধ্যে এমন কিছুই নেই। আমি সত্যি বলি, এতে কষ্ট পাইলে আমার কিছু করার নেই। তুমি তোমার মতো সুন্দর করে চলো, আমি কোনো প্যারা দিব না তোমাকে। এখন কথা বলার নেশাটা কমিয়ে রাখি, বিয়ের পর ইনশাল্লাহ মন ভরে কথা বলতে পারবো। ইনশাআল্লাহ। যাও, এখন রাত জেগে থেকো না, ঘুমিয়ে যাও। তোমার ডিউটি টাইম হলে তোমাকে আমি জাগিয়ে দিব। ঠিক আছে। একটা বেকার ছেলেকে কেউই পছন্দ করে না, কিন্তু একটা প্রতিষ্ঠিত ছেলেকে সবাই পছন্দ করে। একজন পুরুষকে সফলতার মুখ দেখতে হলে 30 বছর কষ্ট করতে হয়, অর্থাৎ জীবনের 30টা বছর ক্যারিয়ার দাঁড় করাতে শেষ হয়ে যায়। একজন পুরুষকে কেউ ভালোবাসেনি, হয়তো ভালোবেসেছে তার অর্থকে কিংবা তার সফলতাকে। পুরো পুরুষ জাতির ঘাড়ে করে পুরো পৃথিবী চলে। একটা মানুষকে সফল হওয়ার জন্য যে মেয়েটা সাপোর্ট দেয়, সেই মেয়েটার থেকে আদর্শবান মেয়ে আর কে হতে পারে পৃথিবীতে? তাই শ্রদ্ধা এবং ভালোবাসা সেই মেয়েদের প্রতি যারা তার বেকার প্রিয় মানুষটার সাথে সফল হওয়া পর্যন্ত নিঃস্বার্থে ভাসে থাকে।